সবাইকে আলফা টিপস 617 নতুন চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। বন্ধুরা, আমার আরও দুটো চ্যানেল আছে যেগুলোতে লট অফ ভিডিও আছে, যেগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। একটা হচ্ছে আলফা টিপস 615, আরেকটা হচ্ছে ইন্ডিয়ান ফিক্সার 613। তো বন্ধুরা, আজকে আবার নতুন একটা অপশন নিয়ে আলোচনা করব, যেগুলো নিয়ে আপনারা যখন রবিবার আর শনিবার যখন অনেকগুলো খেলা থাকে, দেখে দেখে মাল্টি করলে মাল্টি জেতার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো কথা না বাড়িয়ে দেখিয়ে দিই, অবশ্য ভিডিও সম্পূর্ণ দেখবেন, নাহলে বুঝবেন না। তো আমরা প্রথমে চলে যাব হচ্ছে মেনু অপশনটাতে। এই মেনু অপশনে আসার পরে প্রাথমিকভাবে এরকম থাকবে যে যারা নতুন তাদের জন্য মানে একদম শুরু থেকে দেখাচ্ছি। তো এরকম থাকলে আপনারা লাইভ নেওয়া যাবে না, আপনারা এই যে ফ্রি ম্যাচ অপশনটাতে ক্লিক করবেন। করার পরে আপনারা এই সময়টাকে ফিল্টার করে নিতে হবে। ফিল্টার করলে ধরেন আপনি খেলা যদি একদিনের মধ্যে শেষ করতে পারেন, তাহলে একদিনের খেলা আসবে। এই ফিল্টার আছে উপরে, টাইম ফিল্টারে যাইয়া আপনি 24 ঘন্টা করতে পারেন, 12 ঘন্টা করতে পারেন, 6 ঘন্টা করতে পারেন। তো আমি এটাকে কাস্টম পিরিয়ড দিচ্ছি, কারণ এখন কাস্টম পিরিয়ড দিলে আসতেছে না। কাস্টম পিরিয়ড আবার টাইম দেওয়া লাগে, আমি টাইমটা দিই নেই। কাস্টম পিরিয়ডের এখানে টুডে থেকে স্টার্ট, টুডে থেকে নেক্সট আপনি এটা আমি মে পর্যন্ত দিয়ে দিছি। এর মধ্যে যত খেলা আছে চলে আসবে। তো আমরা প্রথমে ফুটবলের উপরে ক্লিক করব। করার পরে এখানে দেখেন ইউএফএ ন্যাশনাল লিগ আছে, তারপর হচ্ছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ আছে। তো আমরা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের উপরে ক্লিক করব। করার পরে এখানে দেখেন রাউন্ড অফ 18 খেলা আছে, এটার মধ্যে অনেক অপশন আছে, এটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা চলে যাব হচ্ছে আর্সেনাল আর রিয়াল মাদ্রিদ। আপনি মনে রাখবেন, বড় টিমগুলো কিন্তু গোল করে বেশি। ওরা 2-1, 3-1, মাঝে মাঝে 4-1ও হয়, 4-4 হয়, কারণ স্ট্রাইকারগুলো ভালো থাকে, চান্স পাইলেই গোল করে। তো আমরা আর্সেনাল রিয়াল মাদ্রিদের উপরে ক্লিক করার পরে আমরা যে এই যে রেগুলার টাইমটা আছে এটাতে থাকবো। এই যে রেগুলার টাইম থাকার পর আমরা নিচে যাব যে অপশনটা আছে কিনা, যেহেতু অনেক দিনের খেলা, মানে অনেক দিন বলতে অনেক দিন পরের খেলা। সো এরকম নিচে চলে যাব। অবশ্যই আপনাকে এগুলা যখন ধরতে যাবেন, অবশ্যই আপনাকে এদের হিস্টোরি দেখতে হবে। তো আমি যেহেতু সময় কম, এই জন্য হিস্টোরি দেখাচ্ছি না। আপনাদের হিস্টোরি দেখবেন, এরা আগে যে ওদের একজন আরেকজনের সাথে মিট হয়েছে, ওরা কেমন করছে। তো আমি ওই অপশনটাতে চলে আসছি। অপশনটার নাম হচ্ছে এই যে অ্যাট লিস্ট ওয়ান টিম উইল স্কোর। এখন আমি আগে বলছি এদের খেলাগুলোতে যে কোনো দল মিনিমাম 2টা করে, খুব কমই আছে একে একে হতে। তো সেক্ষেত্রে যদি আর্সেনাল 2টা গোল দিয়ে আপনি উইন, রিয়াল মাদ্রিদ 2টা দিলেও উইন, অর্থাৎ যে কোনো দল মিনিমাম 2টা দিতে হবে। তো সেক্ষেত্রে দেখেন অ্যাট লিস্ট বলছে কমপক্ষে ওয়ান টিম, একটা টিম উইল স্কোর করবে 2টা। দেখেন এই যে ওভার 1.5, অর দেখছেন 1.68, কিন্তু সম্ভাবনা 90%। তো আমি এই যে ওভার 1.5, আপনি যদি বলেন যে না ভাইয়া 3টা করবে, তাহলে এই যে দেখেন যে কোনো টিম 3টা করবে, ওভার 2.5 আছে। আবার যদি বলেন যে না ভাই 3টা গোল করবে না, তাহলে আবার সেই অপশনও আছে এই যে এখানে। তো আমি যেহেতু ওভার করবে, আমি ওভার নিলাম। আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমরা চলে যাব বায়ার্ন মিউনিখ আর ইন্টার মিলানের মধ্যে, দেখব ইন্টার মিলানের মধ্যে সেম অপশনটাতে যাব। ফুটবলে অপশনের অভাব নাই, তবে ফুটবলের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে টিম নেওয়া যাবে না। টিমে প্রচুর ফিক্সিং হয়, এই জন্য টিম নেওয়া যাবে না। আবার পেনাল্টি এওয়ার্ডের যেটা, সেক্ষেত্রেও পেনাল্টি অনেক হয়। তো আমরা সেম রেগুলার টাইমে আসবো, আসার পরে সেম নিচে চলে যাব। এটা আমি পাইছি, এটাকে আমি পিন করে নিই। পিন করে নিলে এটা উপরে থাকবে। তো দেখুন, এটা বায়ার্ন মিউনিখ আর ইন্টার মিলানের মধ্যে লেগছে অ্যাট লিস্ট ওয়ান টিম উইল স্কোর, 2টা গোল করতে পারবে কোনো টিমে। আবার যদি বলেন যে না করতে পারবে না, তাহলে এই যে নো, আপনাকে অড দেবে কত, অর্থাৎ আপনি যদি এখানে যদি বলেন যে 2টা গোল হবে না, তাহলে 2.55 অড। আর আপনি যদি বলেন যে কোনো টিম
তিনটে গোল করবে না, তাহলে এই যে অপশান ওভার 2.5 নো, মানে 3টা গোল হবে না। ওভার 2.5 ইয়েস, 3টা গোল হবে, এই অপশান। তো এই ক্ষেত্রে আপনারা, আমি আবারও বলছি, আপনারা আগে ওদের হিস্ট্রি দেখতে হবে। তা আমি এটারও আবার 2টা গোল নেব। দেখেন আমার অড কিন্তু 2.553 হয়ে গেছে। আমি নিচে আসবো, তারপরে বার্সেলোনার পিএসজির খেলা আছে। তো বার্সেলোনা ডর্টমুন্ডের মধ্যে অবশ্যই বার্সেলোনা মিনিমাম 2টা করবো, কারণ বার্সেলোনার যে স্ট্রাইকার। তো এখানে দেখেন আমি এটাকে পিন করার কারণে এটা সবার উপরে চলে আসছে। তো আপনি হ্যাঁ, যে কোনো টিম 2টা গোল করবে, ইয়েস নেবেন। এই যে একদম প্রথমটা দেখছেন অড কম, কারণ এটা গোল হবেই। তো এরপর নিচেরটা আছে পিএসজি আর অ্যাস্টন ভিলা। আপনারা জানেন যে পিএসজি লাস্ট 10টা ম্যাচের মধ্যে 6টা নাকি 7টা ম্যাচে ওভার 1.5 গোল করছে, অর্থাৎ 2টা করে গোল করছে। তো সেই ক্ষেত্রে এরও 2টা গোল করবে পিএসজি, এটা ধরে নিতে পারেন অ্যাস্টন ভিলার সাথে। আবার অ্যাস্টন ভিলা অনেক ভালো খেলতেছে, ওরাও করতে পারে। তো এই ক্ষেত্রে আপনি অ্যাটলিস্ট 1টি উইল স্কোর ওভার 2 নেবেন। নেওয়ার পরে আপনার অর্ডার হয়ে গেছে 4.277। তো আপনি এখানে বিটসিলির উপরে ক্লিক করবেন। করার পরে অনেকে আমাকে বলে যে ভাই আপনি আমাকে একটা চেইন মাল্টির একটা সিস্টেম দেখা দেন। চেইন মাল্টি করতে হলে আপনার অডটাকে বাড়া নিতে হবে, মিনিমাম 10, 12, 15 অড করতে হবে। নাহলে কী হবে, চেইন মাল্টি করার পরে অড কমে যাবে, পরে আপনার দিন শেষে কোনো বেনিফিট হবে না। তো চেইন মাল্টি নিয়ে ভিডিও দিব অবশ্যই, সমস্যা নেই। তো তবে আপনারা ভিডিওটা দেখার পরে কমেন্ট করে জানাবেন যে আপনারা নেক্সট কোন ভিডিও নিয়ে আমি ভিডিও করব। আর সবচেয়ে আরেকটা কথা বলি, আমি হচ্ছে মেলবিট এজেন্ট। আপনারা চাইলে আমার থেকে 50 টাকা থেকে ডিপি করতে পারবেন সর্বনিম্ন। 2 নম্বর হচ্ছে আমার ডিসক্রিপশনে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা যারা শিওর মাল্টি নিতে চান, আমার লিঙ্কে অ্যাড হয়ে আমার গ্রুপে, আমার চ্যানেলে চলে যাবেন। তো সবাই ভালো থাকবেন, মিস করবেন না। সামনে আইপিএল, অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবেন। ভালো থাকবেন।